মোহনবাগান তার অন্তঃপ্রাণ, মোহনবাগানই তার জীবন। কিন্তু তার সাথে ফুটবলের উন্নয়নেও কাজ করেছেন স্বপন সাধন বসু। আজ বয়সের কারণে ফুটবল থেকে দূরে, কিন্তু ফুটবল তাকে ছেড়ে যায়নি। সেই কারণে তার স্বপ্নের প্রকল্প ভবিষ্যতের ফুটবলার গড়ার জন্য একাডেমি গড়া আজকে সম্পন্ন হলো। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। শতবর্ষে পড়া দক্ষিণেশ্বর ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের সাথে ভবানীপুর ক্লাব জুড়েছে এই মহতি উদ্যোগে, যেখানে রবিবার দক্ষিণেশ্বর ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের মাঠে উন্মোচিত হলো নতুন একাডেমি, ক্লাবের নবসজ্জিত মাঠ এবং গ্যালারি। তার সাথে উদ্বোধন হলো নতুন তাঁবু। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসু, মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু, উপস্থিত ছিলেন মোহনবাগান সহসভাপতি কুণাল ঘোষ। এছাড়াও মঞ্চ আলোকিত করেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, কামারহাটি বিধায়ক মদন মিত্র, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সম্পাদক কর্তা নবাব ভট্টাচার্য সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। কি হলো আজকের অনুষ্ঠানে, চলুন দেখে দিই। এখানে যে খেলাটা হবে, এই খেলাটাতে কিন্তু আপনারা মন প্রাণ দেন। এটা দক্ষিণেশ্বরের একটা ইতিহাস হয়ে যাবে এবং এখান থেকে প্রচুর প্লেয়ার উঠেছে, আমি যা শুনলাম। আর এটা 100 বছরের পুরনো ক্লাব। তো আপনাদের সবাইকে কিন্তু ইনভলভ হতে হবে। ইনভলভ হওয়া মানে পয়সা দেওয়া নয়, ইনভলভ হওয়া মানে সকালবেলা যখন বাচ্চারা খেলবে, আপনারাও যখন হাঁটতে আসেন, অন্য কোথাও না হেঁটে এখানে যদি একটু হাঁটেন, ওদেরকে যদি একটু উদ্বুদ্ধ করেন, তাহলে সেটাই হবে। এইটুকুনি আপনাদের কাছে আশা করি। আপনারা একটু সময় দেন, দেখেন যে এটা কোন জায়গায় চলে যাবে এবং এটা একটা পশ্চিমবঙ্গের ভেতর দেখবার জিনিস হবে। লোকে দেখতে আসবে যে দক্ষিণেশ্বরে এরকম একটা একাডেমি আছে। একটা মেদিনীপুরের রেসিডেন্সিয়াল একাডেমিও করেছি, কিন্তু সবকিছু করতেই একটা টাইম লাগে। আমরা একটা ভবানীপুর ফাউন্ডেশন করেছি, কারণ আপনারা জানেন যাই আপনারা করতে চাইবেন তার জন্য অর্থের প্রয়োজন, ইচ্ছা এবং অর্থ দুটোই প্রয়োজন। তো আপনাদের সবাইকে চাইবো যে আপনারা পাশে থাকুন এবং আজকে অরূপদাকে একবার বলতেই অরূপদা রাজি হয়েছিলেন এখানে আসতে। মদনদা এসেছেন, কুণালদা আছে। বিবাহ বার্ষিকীতে এরকম একটি অনুষ্ঠান করে একটা ফুটবলার এবং ক্রিকেটার তৈরির কারখানা তারা আজকে এখানে শুরু করলেন। আমি টুটুদাকে বলবো না শিল্পপতি, আমি বলবো না মোহনবাগান ক্লাবের প্রাণ পুরুষ, আমি বলবো ফুটবল পাগল স্বপন সাধন বসু, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তো যদি একটু মিলিয়ে দেখেন মালাটা, তাহলে গোটার মধ্যেই মদন মিত্র রয়েই যাচ্ছে। এখানে আমি বিধায়ক আর ভবানীপুরে আমার জন্মদিন। তো আই সিনসিয়ারলি কংগ্রাচুলেট দি অর্গানাইজার্স। সবথেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিনয় এসছেন কি, বিনয় চক্রবর্তী আসতে পারেননি হয়তো, তিনি এতদিন ধরে এই মাঠটা, বিনয় চক্রবর্তী আছো, অনেক বিনয় আছে, ঠিক আছে। আমাদের এখানে দেখুন টুটুদা মানে, যেটা কুণাল বলেছে, কিছু দরকার নেই, টুটুদা। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমি এই ক্লাবের প্রেসিডেন্ট হব বলে টুটুদা নিজে সকাল 9টায় ভোট আরম্ভ হওয়ার আগে কি গ্যাট হয়ে একটা চেয়ারে বসে, ভোট নাম্বার 1 বলে আমি 1 নম্বরে ভোট দেবো, কারণ মদন মিত্র এই ক্লাবের প্রেসিডেন্ট হবে আমি। তো আমি সেই ঋণ, সেই কৃতজ্ঞতা আমার চিরকাল মনে থাকবে, আমি আপনাকে প্রণাম। আমরা আগামী দিনে এই জেলার এই পুজোর পরেই আমরা প্রথমবারের জন্য জেলায় ওমেন্স লিগ চালু করতে চলেছি।
মেয়েদের ফুটবল এবং মেয়েদের ক্রিকেট লিগ চালু করতে চলেছি। আমি এখানে বসে টুম্পাইকে বলছিলাম যে টুম্পাই, খুব ভালো হলো যে আমরা আগামী দিনে জেলার কিছু খেলা এই মাঠে আমরা ফেলতে পারবো। তো তারপরে যদিও পেছন থেকে বলছে একদম না, কিন্তু আমি জানি আমি চেয়ে ঠিক মাঠ নিয়ে নেব। এবং সত্যি কথা বলতে যত আমাদের জেলায় যত এইসব ইনফ্রাস্ট্রাকচার ভালো হবে, যত ইনফ্রাস্ট্রাকচার ভালো হবে, তাহলে আগামী দিনে আমাদের জেলা থেকে আরো ভালো প্লেয়ার উঠবে, ভালো ফুটবলার উঠবে, ভালো ক্রিকেটার উঠবে, এবং আমাদের যে জেলার দীর্ঘদিনের ঐতিহ্য ফুটবল, ক্রিকেট বা অন্যান্য খেলাধুলো, সেটাকে আমরা বজায় রাখতে পারি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।